আসসালামু আলাইকুম। বিজয় এফএম নিউজ আপডেটের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস নীলা। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বরখাস্ত, মেয়রের সহকারীর পদত্যাগ। বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত মালয়েশিয়া, জানালেন আনোয়ার ইব্রাহিম। টেকনাফে পালিয়ে এলো বিজেপির আরও 13 সদস্য। ফরিদপুরে বিএনপির এক পক্ষের শান্তি মিছিলে আর এক পক্ষের হামলা, গাড়ি ভাঙচুর। আবু সাইদ বুকের রক্ত দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন, জানালেন মির্জা ফখরুল। জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে তরিকত ফেডারেশনের বৈঠক। স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তানবাসী। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ হাস্যকর, জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। ফুটবলে সিটির বিরুদ্ধে 115 অভিযোগের শুনানি এগিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ সিরিজ থেকে ভারতের নতুন বোলিং কোচ মর্কেল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাসকে। একই দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে দেখা করে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। নগরের টাইগার পাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তারা কার্যালয়ে যান নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা বলেছেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যে আজ বুধবার নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে পালিয়ে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের অর্থাৎ বিজিপির আরও 13 সদস্য। একটি নৌকা নিয়ে বিজেপির সদস্যরা রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে সকাল 7টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ জলসীমায় পৌঁছান। পরে তারা বিজিবির কাছে আত্মসমর্পণ করে। ফরিদপুরের মধুখালীতে বিএনপির এক পক্ষের শান্তি মিছিলে আর এক পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা 2টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বহরের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। আহত হন অন্তত 10 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই, এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত থেকে আবার চক্রান্ত শুরু করেছেন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চলছে, এই গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন। আজ বুধবার দুপুরে রংপুর পীরগঞ্জের জাফরপাড়ার কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাড়িতে যান বিএনপির মহাসচিব। সেখানে থেকে জাফরপাড়া দারুল উলুম বহুমুখী কামিল মাদ্রাসায় গিয়ে এক সম্প্রীতির সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। আজ বুধবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারীর নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আজ 14 আগস্ট পাকিস্তানের 77তম স্বাধীনতা দিবস। দেশকে সত্যিকারের ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পাকিস্তান আন্দোলনের চেতনায় কাজ করার অঙ্গীকার নিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হয়, আর প্রাদেশিক রাজধানীগুলোই 21 বার তোপধ্বনি দেওয়া হয়। দেশের শান্তি, সংহতি ও সমৃদ্ধির জন্য মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। হোয়াইট হাউসের পর এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এই অভিযোগকে হাস্যকর বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ের এক পর্যায়ে একজন সাংবাদিক
প্যাটেলের কাছে জানতে চান ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত থাকার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তার মন্তব্য কী। তখন তিনি এই মন্তব্য করেছেন। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের 115টি অভিযোগের শুনানি এগিয়ে আনা হচ্ছে। নভেম্বরের শুনানি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 2 মাস এগিয়ে 16 সেপ্টেম্বর কার্যক্রম শুরু করা হতে পারে। ভারতের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মর্কেলকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে মর্কেলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ। এই ছিল এখনকার মতো বিজয় এফএম নিউজ আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।